করতে পারছি না, ইউটিউবে ভিডিও করা তো বন্ধই করে দিয়েছি প্রায়। এটা বাথরুম, দেখানোর কিছু নেই, সমস্ত দোতলার অবস্থা দেখতেই পাচ্ছ। সেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই পারি, শুধু রান্না বাদে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। স্ট্যান্ডে ফোনটা রাখলে ফোনটা শুধু এরম হতে থাকে। যাই হোক, তো এখনো 7টা বাজেনি, 7টা বাজতে ওই 5-10 মিনিট বাকি আছে। বেবি খাওয়াতে নিয়েছি, ওকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দেবো, ও যাবে ড্রয়িং ক্লাসে। তারপরে আমি আমার সমস্ত কাজে হাত দেবো। তো ভিডিও স্টার্ট করলাম, জানি না কত কী বলবো, ব্লগ করা তো ভুলেই গিয়েছি। কিন্তু মাঝে মাঝে খুব খারাপ লাগে নিজের জন্যই, যে কী করছি আমি এটা ভেবে। একটা সময় ছিল যে প্রতিদিনই আমি ক্যামেরা অন করতাম আগে ভিডিও শ্যুট করার জন্য। সকাল হলেই আমার একটা কাজ শুরু হয়ে যেত, সেটা হচ্ছে সমস্ত সংসারের কাজের সাথে ব্লগিং করা। আর এখন এমন হয়ে গেছে যে আমি ব্লগিং করার জন্য দিন দিন ভুলেই যাচ্ছি। তো এখন মেয়ে আমাকে বললো যে মা একটা ভিডিও করো, তুমি তো অনেকদিন ভিডিও করোনি। ও জানে যে আমি অনেকদিন ভিডিও করি, আর ভিডিও করতে আমি কতটা ভালোবাসতাম। তো মেয়ের কথা অনুযায়ী ক্যামেরাটা অন করলাম, জানি না কতটা কি শ্যুট করবো। আর তার মধ্যে বাড়িতে কাজ হওয়াতে না আরও বেশি ব্যস্ততায় পড়ে গেছি, সেই জন্যই আরও হয়ে ওঠে না। যাই হোক, আজকে চলো তোমাদের সাথে একটু শেয়ারও করবো বাড়িতে কতদূর কী কাজ হলো, আর তার সাথে সারাদিনটা কেমনভাবে কী কাটাচ্ছি সেটাও শেয়ার করবো। আজকে রবিবার, ইংরেজির আজকে কত তারিখ? 14-15 তারিখ হবে, 14 তারিখ কি 15 তারিখ হবে, যাই হোক ওরকম কিছু হবে। তুমি রেডি হও, দেরি হয়ে যাচ্ছে তো। তুমি রেডি? কোথায় রেডি? তুমি তো জামা কাপড় পরোনি। তো আজকে ইংরেজি 14 তারিখ, আজকে হচ্ছে সানডে। এখন বাজে সকাল প্রায় 6:45, আর এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো এখন বেশি বক বক না করে দিনটাকে শুরু করি। সকাল সকাল বাবাকে 1 কাপ চা দিয়ে আমার চাটা ঢেকে রেখে ভাত বসিয়ে তরকারি বসিয়ে তারপরে আমিও 1 কাপ চা খেয়ে নিলাম। চা না খেলে না এখন যেন আমার দিনটাই শুরু হয় না। আসলে রাতের যে ওষুধটা খাই, এত ঘুমের ঘোর থাকে, চাটা যতক্ষণ না খাই সেই ঘোরটা কাটে না। আর এখন আমাদের জানো তো উপর নিচ করে রান্না হচ্ছে, মানে উপরে হচ্ছে নিরামিষ আর নিচে হচ্ছে আমিষ। একই রান্নাঘরে 2 রকম, মানে 2টো গ্যাস। নিরামিষে মায়ের জন্য একরকম সবজি তরকারি, আলু পোস্ত আর পটল ভাজা হয়েছিল। আর আজ দেখো 10:45টার মধ্যে মেয়ের খাওয়া হয়ে যাচ্ছে, যেহেতু আজ রবিবার, স্কুল নেই। রান্নাবান্না শেষ করে ঘেমে নিয়ে একাকার হয়ে বসে রয়েছি। তার কারণ কোথা থেকে কি শুরু করব কিছু মাথায় আসছে না, মানে পুরো ঘেটে রয়েছে একদম। তোমাদের একবার আমার ঘরের অবস্থাটা দেখায়, তাহলে হয়তো তোমরা কিছুটা বুঝতে পারবে যে কেন এতটা আমি পাজলড হয়ে রয়েছি। দেখো, এখান থেকেই স্টার্ট করলাম। আমি যেখানে বসেছি ঠিক তার পিছনের অবস্থাটা এরকম। এদিকে মেয়ের বই খাতা, আর ওই যে আমার ঘরের চেয়ার, এই যে আলনাটা, যেটা আমার উপরের ঘরে ছিল সেটা নামানো হয়েছে। আজকে তোমাদের সাথে শেয়ার করব কাজ কতটুকু হয়েছে, আর কি কাজ হচ্ছে সেটা তো তোমাদের এতদিন বলিনি, কিছু জানোই না তোমরা। যে কারণে আমি ভিডিও আপলোড করতে পারছি না, ইউটিউবে ভিডিও করা তো বন্ধই করে দিয়েছি প্রায়।
করি না বললেই চলে, সেভাবে কারোর পাশেও থাকা হয় না, মানে থাকতে পারছি না, সময় পেয়ে উঠছি না। তো অসুস্থতা কাটিয়ে উঠতে না উঠতেই আবার কাজের চাপ চলে এসছে। অনেকটাই প্রবলেমের মধ্যে আছি, সেই জন্যই সেভাবে পেরে উঠছি না। তার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, তোমাদের কাছে মন থেকে সরি চাইছি। তবে একটা কথা বলি, আমি কিন্তু কাউকে ভুলে যাইনি, সকলকে মনে রেখেছি। আশা রাখি তোমরাও আমাকে একইভাবে মনে রেখেছো। আর হ্যাঁ, ফেসবুকে এখন আমি নতুন করে চেষ্টা করছি সবার সাথে বন্ধুত্ব তৈরি করার। তো আশা করি ইউটিউবে যেমন ভালোবাসা পেয়েছি, ফেসবুকেও সেরকম অনেক মানুষের ভালোবাসা আমি পাবো। স্নান করে ঘরের কাজে হাত দিয়েছিলাম, আবারও ঘেমে নিয়ে একবার অবস্থা। দেখো এখনও কত জামা কাপড় যেগুলো বের করা ছিল না সেগুলোও এখন বেরিয়ে গেছে। এই যে এখানেও দেখো, বুঝতে পারছো, এই যে। আর এই যে আলনাটা মোটামুটি গুছিয়েছি। এখনও যেগুলো বাকি রয়েছে, মানে যেগুলো আলনায় যাবে না, সেগুলো সব কাচার জন্য আলাদা রাখবো। তারপরে ঘর বান্ধা ঝাড় দিলে আবার গাটা ধোবো, তারপরে গিয়ে আমি একটু ফ্রি হব। তোমাদের বাড়িতে যদি কারোর মিস্ত্রি লাগে, তাহলে আমাদের বাড়ির মিস্ত্রিটাকে নিয়ে যেতে পারো। সমস্ত কাজ পারে, সেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই পারে, শুধু রান্না বাদে। তো বাড়িতে রঙের কাজ হচ্ছে, তোমাদের যেটা বললাম যে কিছু কাজের জন্য ভিডিও দিতে পারছি না। দেখতে পাচ্ছ বাইরেটা হোয়াইট সিমেন্ট করেছে। এটা হোয়াইট সিমেন্ট তো গো, হোয়াইট সিমেন্ট করেছে। আর নীল আকাশের মধ্যে সাদা, অপূর্ব সুন্দর লাগছে। সাদা মেঘ, সাদা বাড়ি, সবটাই ভালো লাগছে। এখন বিকেলবেলা মেয়েকে পড়াতে এসছে, প্রায় 5টা মতন বাজে। জাস্ট কিছুক্ষণ আগে লাইটটা অফ করলাম, করে ছাদে এলাম। এসে দেখি তোমাদের দাদাভাই এই কাজ করছে। আর দেখো সূর্য অস্ত যাচ্ছে, তার আগে রোদের ঝলকটা, সব মিলিয়ে অপূর্ব সুন্দর একটা চারপাশের প্রকৃতির সৌন্দর্য, একদম অপূর্ব। আর চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, এক ঝলক না হয় কি কি কাজ হচ্ছে। চলো তোমাদের সাথে অল্প করে শেয়ার করি। এইদিকে আগে বাথরুম, এটা বাথরুম, দেখানোর কিছু নেই। সমস্ত দোতলার অবস্থা দেখতেই পাচ্ছ, রঙের কাজ। এদিকে কিচেনের জায়গাটা হয়েছে মোটামুটি, এখনও কিছু কাজ বাকি রয়েছে। ওখানে কাজ বাকি রয়েছে, এখানে কাঁচ বসবে সেটা বাকি রয়েছে। গ্যাস এখনও আসেনি, এই জায়গাটা পুরো বিচ্ছিরি অবস্থায় রয়েছে। আর এই ঘরে এখন দাদারা কাজ করছে বড় ওয়ার্ড্রপটার জন্য। আর এই ঘরটা হয়ে গেছে পুরো কমপ্লিট, তাও একটা জিনিস বাকি রয়েছে। তো এই যে দরজাটা, হোম ট্যুর কিছু দিচ্ছি না, পরে তোমাদের সাথে অবশ্যই সব কিছু শেয়ার করব। এখানে সব ওই ঘরে যা যা ছিল সব জামাকাপড় এখানে এনে রাখা রয়েছে। খুবই বাজে অবস্থায় রয়েছে ঘরটা, ফ্যানটা এরকম অসহায়ের মতন পড়ে রয়েছে। তো এই হচ্ছে আমাদের মেয়ের ঘরটা। আর এই যে তোমাদের দাদাভাই এখানে কাজ করছে। এই যে এই ঘরের মানে এই কাঁচটা আর এই কাঁচটা ভেঙে গেছিলো, সেটাই আজকে লাগালো। আর
এই ঘরের দেওয়ালে বাই কালার করা হয়েছে, একটা আছে পিঙ্কের মধ্যে, মেয়ে প্রথম থেকে বলেছিল ওর ঘরে পিঙ্ক কালার হতে হবে, তো পিঙ্ক কালার রয়েছে। তারপরে এবার একটু গ্রিন আছে, গ্রিন এটা অ্যাকচুয়ালি মনে হয় পেস্তা গ্রিন হবে, যেটা ফোনে দেখাচ্ছে এই কালারটা না, এর থেকে আর একটু ডিপ কালার আছে। আর এই হচ্ছে টেন্সিলটা, এবার একটু বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে টেন্সিলের কাজটা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর যেটা হয়েছে সেটা হচ্ছে এই ঘরে একটা ছোটো ওয়ার্ড্রপ হয়েছে, যেটার এখনও কাজ বাকি রয়েছে, যেটা তোমাদের বললাম যে কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে এখানে কাঁচ বসবে, সেই কাঁচটা এখনও লাগানো হয়নি। আর এই হচ্ছে ওয়ার্ড্রপটা পুরোটা এরকম টাইপের, এই হচ্ছে পুরো ওয়ার্ড্রপটা। ওই কাজ হয়েছে, এই ঘরটা মোটামুটি কমপ্লিট, থাকার মতন ব্যবস্থা হয়ে গেছে এই ঘরে, কিন্তু সমস্ত জামা কাপড় সব কিছু চারপাশের অবস্থা যা রয়েছে এর মধ্যে থাকা যায় না। এই যা তার সাথে আকাশের ঘন কালো মেঘ, সব মিলিয়ে দুর্দান্ত একটা পরিবেশ। আর মাঝে মাঝে ওই যে রোদের ঝলকানি উকিঝুঁকি। ছাদে চলে এসেছি চা নিয়ে, ওদেরকে চা দিলাম আর আমিও নিয়ে নিয়েছি, এই যে দুধ চা। আর কি যেন একটা বলবো তোমাদের, বলবো বলে ক্যামেরাটা অন করলাম। তো আজকে অনেক দিন পরে আমি ব্লগ ভিডিও করলাম, জানি খুব ছোট ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে। খুব ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর চেষ্টা করবো এবার থেকে রোজ দিন না পারলেও সপ্তাহে অন্তত 3-4 দিন ছোটোখাটো আপডেট দেওয়ার, কতটা কি ঘরের কাজ এগুলো, নিজে কেমন কি আছি না আছি, সুস্থ সবল সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা চ্যানেলটার সাথে দেখো, ভালোবাসা দিও আমাকে যেভাবে দিচ্ছিলে। আর ফেসবুকে নতুন জার্নি স্টার্ট করেছি, তো ফেসবুকে অনেক ভালোবাসা পাচ্ছি, অনেক রেসপন্স পাচ্ছি, তো তোমাদের সকলকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ফেসবুক থেকে যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা এত সুন্দর এত ভালো রেসপন্স দেওয়ার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। আমি ফেসবুকে নতুন জার্নি স্টার্ট করেছি, আর একদম নিউ ইউজার আমি, ফেসবুক সম্বন্ধে সেরকম কোনো আইডিয়া নেই আমার, যতটুকু পারছি যতটুকু জানছি সবটাই তোমাদের থেকে শিখছি। যাই হোক, সাথে থেকেও ভালোবাসা দিও যেভাবে দিচ্ছ। আর ইউটিউবেরও প্রত্যেকটি বন্ধুকে যারা আমাকে ভালোবাসা দিয়ে এই পর্যন্ত এনেছো তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো তোমরা। চলো তাহলে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। চা করে আনলাম, ওদেরকে চা দিলাম, আমিও আমার জন্য 1 কাপ চা নিয়ে ছাদে এসে বসলাম, কারণ ওই ছোটো ঘরটাই থাকা যাচ্ছে না, ফ্যান নেই, জানলা দিয়ে হাওয়া আসছে, তবে আমার মনে হলো জানলার তুলনায় ছাদে এসে বসাটাই বেটার, বেশি হাওয়া পাবো, সেজন্য এখানে চলে আসলাম। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে, ভালো লাগলে লাইক শেয়ার করো। আর ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো সাবস্ক্রাইব করে। আর যদি ফেসবুক পেজ যদি দেখে থাকো তাহলে যারা ফলো করোনি অবশ্যই ফলো করে পাশে থেকো। চলো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটি ব্লগে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।